সন্নিতা, তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে হলো খুবই বিজি একটা দিন। মানে আজকে হলো আমার দিদির বার্থডে। তো সকাল থেকে একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন হচ্ছে ঘড়ির কাটা ওই 7টা। তো এখন যাব বাজারে, তো বাজার করে আসবো। তারপরে আজকে সারাদিন কী করব সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে কিন্তু একটা খুব সুন্দর ব্লগ তোমরা পেতে চলেছো। তার জন্য কিন্তু আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ সন্নিতা নাকেও কিন্তু লাইক করতে একদমই ভুলো না। তো চল দেখা হচ্ছে আগে ভিডিওতে। তো সকালবেলা বাজারে চলে এসেছি, আর অনেক দিন ধরেই যেহেতু বাবার আমি বাজারে আসি না, তাই জন্য কিন্তু অনেক কিছুই আজকে কেনাকাটি করার আছে। তো আমরা রাঙ্গাপানিতে এসেছি, তো এখানে সবার ফার্স্টে মাটনের দোকানে এসেছি। তো আমাদের মাটন নেওয়া কিন্তু হয়ে গেছে। তো বাড়িতে যেহেতু টুকটাক কয়েকজন আসবে, মানে মামার বাড়ির লোকজন, তো তাই একটু আজকে বেশি করেই মাটন নিয়েছি। আর আমরা কিন্তু এই আঙ্কেলের দোকান থেকেই ভেজিটেবলস নিই সব রকম। তো ওখান থেকে ভেজিটেবলস নিয়ে তারপরে একটু আমাদের ছোট্ট ভাই আমাদের ভীরকে একটু খাওয়াতে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। কারণ আমরা খাবো, ও খাবে না, ওর দিদির জন্মদিন, ওরও তো একটু টেস্টি কিছু খেতে হবে, তাই ও একটু পেট্রোল খেতে চলে এসেছে। তো এই যে দেখো আমাদের তেল ভরা হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা যাবো। আর আমার মুখের অবস্থাটা দেখতেই পারছো। বাজার করে তো চলে এসেছি, তো বাজারগুলোকে এখন গোছানো হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে যে আমি বাজারগুলো কিরকম করে অ্যারেঞ্জ করি। তো এই দেখো আমার কিন্তু সব ভেজিটেবলস এখানে সুন্দর করে সেট করা হয়ে গেছে। আর যেগুলো শাক ঠাক ছিল ওগুলো বাইরে রেখেছি। তো এরকমভাবে সব অর্গানাইজ করা হয়েছে। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে রান্নার কাজে হাত দিব। তো যাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আজকে কিন্তু ব্রেকফাস্টে ছাতুর পরোটা বানানো হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ গরম গরম ছাতুর পরোটা রেডি হচ্ছে। আর আমি কিন্তু ছাতুর পরোটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে প্রচুর কাজ আছে, মানে প্রচুর রান্নাবাড়ি আছে, একটুকু বসার সময় নেই। সব চাল ঠালগুলো দেখতেই পাচ্ছ ভিজিয়ে রেখেছি। আর তার সাথে কিন্তু আমি একটা ডিমের পোচো করে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আজকে যেহেতু সারাদিনটা রান্নাবাড়ি প্রচণ্ড তাড়াতাড়ি করতে হয়েছে, তাই রান্নাগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কিন্তু কি রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি যে কি আজকে রান্না করেছি দিদির বার্থডে স্পেশাল। চলো শেয়ার করি দিদির বার্থডে স্পেশাল রান্না হচ্ছে আজকে কি হয়েছে। মানে ডিনারে যে ফ্রাইড রাইস, হ্যাঁ এটা কিন্তু আমি বানিয়েছি, মানে বেশিরভাগ খাবার আমি বানিয়েছি। তারপরে হয়েছে এখানে মাটন, পুরো টেস্টি। তাও তোমাদের সাথে একটু শেয়ার করি মাটনটা কীরকম হয়েছে। যে দেখো পুরো একদম লাল লাল ঝাল ঝাল যাকে বলে, তো এরকম মাটন বানানো হয়েছে। ঠিক আছে, সেরকম আছে বাইরের কেউ না, বাড়ির লোকরাই, মানে মামার বাড়ির যারা আসে তারাই আর কি। তারপরে হচ্ছিল এখানে 5 রকম ভাজা হয়েছে দিদির জন্য। আর এখানে আছে পনির। তো অনেকেই যেহেতু আজকে মঙ্গলবার পড়েছে, অনেকেই আজকে ননভেজ খায় না, তো তাদের জন্য একটা পনির মাখানি টাইপের বানানো হয়েছে। আর আছে চাটনি মিষ্টি। আর এখানে দেখো ছোট্ট খাট্টোর মধ্যে আমি বেলুন ফুলাচ্ছি আর কি, ডেকোরেশন করছি। তো পুরোটা হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আজকে আমার শরীরটা অতটাও ভালো না, তো একটু ছোটোখাটোর মধ্যে যতটুকু হয় ততটুকুই করছি। আর এখানে বাঙালিদের বার্থডে স্পেশাল পায়েস বানিয়েছি। তো মা যাওয়ার পরে যেহেতু দিদি আর আমি পায়েস খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, তো তার জন্য কিন্তু এখানে আমরা সিমাই দিয়ে পায়েস বানিয়েছি, মানে দিদির জন্য আমি বানিয়েছি। তো তারপরে কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো দেখতেই পারছো এখানে কিন্তু কেক বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর কেকটা দেখতেই পারছো কত সুন্দর। কেকটা আগের দিন কিন্তু আমি অর্ডার দিয়ে এসেছিলাম আমার চেনা একজনের কাছে। তো এই যে সব কিছু রেডি। আর এই যে দেখো মিঠু মামি, দিশা, বৌদি, মৌলিকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে, তাই বললাম যে চল তোর একটা ভিডিও নিই সুন্দর করে। আর আমার দিদি কিন্তু কোনো মেকআপ করেনি, তাই সবাই বলছে যে একটু মেকআপ করে, আর জন্মদিন মেকআপ ছাড়া কীরকম লাগছে খালি। তো এই যে দেখো আমাদের বার্থডে সেলিব্রেশনের জন্য কিন্তু সব কিছু রেডি, পায়েস, দুব্বো, ধান সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ বাবা কতটা খুশি। বাবা কিন্তু সবসময়, মানে মা চলে যাওয়ার পরে প্রত্যেকটা মুহূর্তে আমাকে আর দিদিকে সব বিষয়ে এনকারেজ করে। আর আমাদের জীবনে মানে বেঁচে থাকার মানে অন্যতম প্রধান উৎস, মানে প্রত্যক্ষ উৎস বলতেই পারো বাবা। তো এই যে দেখতেই পারছো ফার্স্টে কেক খাবে না তাই বলছিল। তো তারপরে এই যে বাবা বলছে সবাইকে এবার কেক খাওয়া। তো প্রসন্দাকে খাওয়ানোর পরে কিন্তু দিদি হলো একটু আমাকে খাইয়ে দিয়েছে, তারপরে একটু মাকেও কেক খাওয়াবে। তো এরকমভাবেই কিন্তু আমরা ছোট্টখাট্টো করে নিজেদের মধ্যেই বার্থডে সেলিব্রেশন করি। কিন্তু সব কিছুর মধ্যেই কিন্তু একটা বড় শূন্যতা থেকেই যায়, মানে কেউ কখনো কারোর জায়গা যেমন নিতে পারে না, ঠিক সেরকমভাবে মানুষের জীবনের পথে তো মানুষকে কোনো না কোনো দিন এগিয়ে চলতেই হবে। তো এরকমভাবেই সবাই আমরা একটু দুঃখ কষ্ট হাসি আনন্দ নিয়েই বেঁচে থাকতে হবে, এটার নামে জীবন। যেমন দেখতেই পাচ্ছ বাবা এখন দিদিকে আশীর্বাদ দিচ্ছে। আর দিদি তো সবসময় একটু ইয়ার্কি ফাজলামও করে।
তো এই আশীর্বাদটাই জীবনের সবচেয়ে বেশি মূল্যবান, কিন্তু মানে যে কোনো গিফটের থেকেও আশীর্বাদের কোনো তুলনা হয় না। আর সবচেয়ে বেশি বাবা মার আশীর্বাদের তো কোনো তুলনা হয়ই না। মানে বাবা মার আশীর্বাদ হলো একটা ব্লেসিংসের মতন, যা সব সময় যাতে আমরা সঠিক পথে চলতে পারি তার ইঙ্গিত দেয়। তার সাথে কিন্তু বাবা দিদিকে টাকাও দিয়ে দিচ্ছিল। তো দিদি কিন্তু সব কিছু নিয়ে খুবই খুশি। এই যে দেখো, তারপরে মামি আশীর্বাদ করছে দিদিকে। মিঠু মামি কিন্তু আজকে খুব সুন্দর সাজুগুজু করে এসেছে। মিঠু মামিকে আজকে খুব সুন্দর লাগছিল। এই যে দেখতেই পারছো আমার দিদি মানে এই আর কি করছে। দিদি বলছে যে মনে হচ্ছে যেন আমার বিয়েতে যেরকম উলু জোগাড় দিয়ে আশীর্বাদ করা হয় সেরকমভাবেই। তারপরে দিদি সবাইকে প্রণাম করছিল, আশীর্বাদ দিচ্ছিল। এরকমভাবে এক এক করে সবাই আশীর্বাদ মানে করছিল, পায়েস খাওয়াচ্ছিল। আর এই যে দেখো, দিদি তো পায়েস খেতে একদমই পছন্দ করে না, তাও যেহেতু আজকে জন্মদিন একটু তো পায়েস খেতেই হবে। তো এইভাবেই আজকে আমরা দিনটা কাটাচ্ছিলাম নিজেদের মধ্যে। তো এরপরে কিন্তু বৌদি আসবে মানে হচ্ছিল আশীর্বাদ করার জন্য। তো তার মাঝে কিন্তু একটু বাবাও চলে এসেছে। আর যেহেতু পায়েস খাওয়াতে ভুলে গেছিলো, তাই মামির কথা মানে মামির পায়েস খাওয়ানো দেখে মনে পড়ে গেছে। তো বাবা বললো দাঁড়া আমি আগে পায়েসটা খাইয়ে নিই, তারপরে বৌদি দিদিকে আশীর্বাদ করবে। এই বৌদি কিন্তু আমাকে আর দিদিকে মানে অনেকটা সময় আগলে রাখে। মানে মা যাওয়ার পরে মানে প্রত্যেকটা বিকেল বৌদিকে ছাড়া তো প্রায় আমাদের চলেই না। বৌদি দিশা প্রত্যেকটা বিকেলেই সবসময় আসে। তো এরকমভাবেই কিন্তু আমরা সবাই মিলে, তারপরে যে আমাদের কাকা এসেছে। আর কাকা তো সবসময় কাকাকে মানে কাকার সাথে আমাদের মানে প্রত্যেক দিন ঝগড়া ভালোবাসা, মানে দিনে যদি মানে 24টা ঘন্টা হয় তার মধ্যে তো আমরা 4-5 ঘন্টা ক্যাচাল করি। তো তারপরে হলো প্রসন্দা দিদিকে খাইয়ে দিচ্ছিলো। তখনও দিদি বলছিল যে আমার গিফটটা তো আগে দিয়ে দিচ্ছিস, আজকেও আবার গিফট দিতে হবে। তো দিদি প্রসন্দা তো আগেই টাকা দিয়ে দিয়েছে দিদিকে। তো এরপরে দেখো দিদির জন্য আমি রান্না করেছিলাম, তো সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওকে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু মামি বৌদিরা সবাই খেতে বসে পড়েছে, মানে খাওয়ার শেষ পর্যায়ে গিয়ে ভিডিওটা আমি নিচ্ছি। তো আর এই যে বৌদি কিন্তু খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে পান খেতে বসেছে। আর বৌদির সাথে সবাই আর কি করছিল যে মাটিতে বসে খাচ্ছে। আর এই যে দেখো দিদি কিন্তু এতগুলো টাকা, অনেকগুলো টাকা গিফট পেয়েছে। তাই দিদিকে বলছিলাম সবগুলো টাকা মিলে গুণ কত হয়, তারপরে কিন্তু বড় একটা পার্টি দিতে হবে। তো এইভাবে এক ব্যাগ ভর্তি কিন্তু গিফট পেয়েছে। তো এটা হলো এই একটা ড্রেস, মানে বাবা টাকা দিয়েছিল, ওখান থেকে ও অনেকগুলো ড্রেস কিনেছে মিন্ত্রা থেকে। তো এই ড্রেসটা হচ্ছিল দিদি কালকে পরেছিল যে বার্থডেতে, সেই ড্রেসটা। তারপরে এখানে আরেকটা খুব সুন্দর ড্রেস আছে, এটাও মিন্ত্রা থেকে কিনেছে। তো তারপরে তো এটা হলো মৌলি দিয়েছে দিদিকে। তো এটা তো আমরা খাবো সবাই মিলে, এটা আমার খুবই ফেভারিট একটা খাবার। তারপরে এটা দিয়েছে দিদির ননদ, মানে প্রিয়াঙ্কা দিদিকে দিয়েছে। এটা আমি আগের দিন বার্থডেতে গেছিলাম তখনই দেখেছি। তো তারপরে কিন্তু এখানে আরও অনেক ড্রেস আছে, ভর্তি ড্রেস। এগুলো পছন্দা মানে টাকা দিয়েছিল দিদির পছন্দ মতন কিনে নিয়েছে। তো তারপরে দেখি আর কি আছে। এখানে একটা কুর্তি আছে যেটা আমি দিয়েছিলাম, এই কুর্তিটাও কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। কোটে পরে যাওয়ার জন্য, যেহেতু বেশিরভাগ টাইম কোটেই পরে। তো তারপরে এই একটা কোয়ার্স দিয়েছে দিশারা। তো আমার দিদি কোয়ার্স পরতেও খুব বেশি ভালোবাসে। তো তারপরে এখানে একটা পারফিউম, এটা কে দিয়েছে যদিও আমি জানি না। তারপরে একটা পেন যেটা নিনু দিয়েছে। তো তারপরে কিন্তু তোমাদের দেখায় আরেকটা গিফট যেটা বিপ্লব দিয়েছে দিদিকে। তো এটা কিন্তু খুবই সুন্দর। সেটা হলো দাঁড়াও খুলে দেখাচ্ছি। ট্রাইপডটা যেহেতু লাগাইনি তো তাই একটু প্রবলেম হচ্ছে খুলতে। এই যে দেখো বিপ্লব কিন্তু খুব সুন্দর একটা ইয়াররিংস দিয়েছে স্টার, যেটা খুবই সুন্দর। আর এই যে দেখো পিছনটা কিন্তু আড়াই প্যাচের, যেটা খুব সুন্দরভাবে পরতে পারে। দিদি আর আমি দুজনেই মানে স্টার্ট পরি না, কারণ পিছনে পুঁচে খুব ব্যথা লাগে, এর জন্য। তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কালকে কিন্তু আমি ব্লগের মানে এন্ড নিতে ভুলে গেছিলাম, তো আজকে নিচ্ছি নেক্সট ডে। তো দেখা হচ্ছে অন্য ভিডিও দিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।